তো নাম বলো। মোহাম্মদ আহসান হাবিব হৃদয়। আপনার নাম? মোবারক হোসেন। গ্রাম? ভোগলডাঙ্গা। এখানে কি জন্য এসছে? আমি এখানে চান মামার সাথে দেখা করার জন্য আসছিলাম। আচ্ছা, তারপরে ওর পেছনে পারভেজ ভাইয়ার সাথে ভাই ওখানে আমাকে ডাকার পরে ওই জায়গা থেকে আমাকে বলে এদিকে আসার কথা। ওদিকে আসলাম, বললে এখানে কি করছিলে, আমি ভাইয়াকে নাকি হুমকি ধামকি দিয়েছি। আর মূলত আমি এই গ্রাম থেকে ধরা পড়ছিলাম। কি জন্য ধরা পড়ছিলেন? ট্যাপেনটা খাইছিলাম, খাওয়ার পরে এই গ্রাম থেকে ধরা পড়ছিলাম। তো আমি নেক্সট টাইম এই গ্রামে আর কখনো আসবো না। আজকেও কি খাচ্ছিলে? না, আমি আজকে খাইনি। আজকে গাঁজা খাচ্ছিলে? গাঁজা মানে ওই মামা বানাচ্ছিল, আমি খাইনি। মানে গাঁজা খাওয়ার সময় পাওনি, কিন্তু খাইতে ইচ্ছা ছিল। আর যাই হোক, তুমি শুনলাম নাকি তুমি সাংবাদিকতা করো। কোথায় সাংবাদিকতা করো? আমি জেকে নিউজে চাকরি করি। জেকে নিউজ কোথা থেকে প্রকাশ? বিগ বাজারের সামনে। বিগ বাজারের সামনে। এটা চুয়াডাঙ্গা থেকে অনলাইন কয়েকজন বন্ধু বান্ধব মিলে বানায় করেছে। তো এখন কি এই সাংবাদিকতার পরিচয় দিয়ে এভাবে যদি সব কাজ কাম আমি এইসব আসবো না, করবো না, এবং আমি আপনাদের সবার কাছে ক্ষমা চাচ্ছি। না, আমরা তো সাংবাদিকতা করি। এখন তোমরা যদি এই ধরনের এগুলা করে বেড়াও, তাহলে আমাদের জন্য, যারা আমরা সাংবাদিকতা ইজ্জত চাই, হ্যাঁ, সাংবাদিক বলে। আরও সিনিয়র সাংবাদিক আছে। সাংবাদিক একটা পেশা, কিন্তু মহান একটা পেশা। ঠিক আছে, আমার তার সাথে জড়িত। এইসব আর কোনোদিনে যাবো না, এইসব আর কোনোদিন। এখন কতদিন আগে ধরা পড়ছিলে? আজ থেকে 20-22 দিন আগে। 20-22 দিন। জামিনে মুক্ত হয়েছে কবে? জামিন হয়েছে কবে? 4 দিন আগে। 4 দিন আগে। 4 দিন এসে আবার লাইনে চলে এসেছে। তবে এগুলা করো না। সেটা ওই চাচা আছে এখানে, যে আমাদের চাচা, তো তার সাথে তুমি একটু কমিটমেন্ট করে যাও যে আমি এলাকায় আসবো না। আমি এই এলাকায় আর আসবো না কখনো, এবং এইসব আর কোনো কিছু খাবো না। আমার হাত ধরে বলবো না, তুমি সবার সামনে, জনগণের সবার সামনে ওয়াদা করো। আমি জনগণ সবার সামনে ওয়াদা করছি, আমি আর কোনোদিন এইসব মুখে দেবো না, এবং এইসব খাবো না, এবং এই গ্রামের পরবর্তীতে আসলে আপনারা যে শাস্তি দেবেন তাই মাথা পেতে নেবেন। আচ্ছা, ঠিক আছে। তার মোটরসাইকেলের চাবি ছিল, তার মোটরসাইকেলের চাবি। আর কিছু নিয়েছে? সেটা সব বুঝে পাচ্ছ? জি, সব আমি বুঝাই পাইছি। আর কিছু পেয়েছে? ছিল টাকা পয়সা কিছু ছিল? টাকা পয়সা কিছু নিয়েছে? সবকিছু তোমার ঠিক আছে? মারধর করেনি তো? না। আচ্ছা, ঠিক আছে। আর কেউ মারধর করে না। কেউ যদি ফোন দেয় তবে গ্রাম আসবো না। ভাই পলকের সঙ্গে তোমার পরিচয় কি হয়েছিল আমাদের গ্রামে? পাখির বাড়ির কাছে? জি। আশাবুল। আচ্ছা, এখানে বিক্রি করে কিরা কিরা? গোবিন্দপুর গড়গড়ি? আমি এটা জানি না। আমি এনাদের মাধ্যমে, যেমন এর আগে পলক নিয়ে আসছিল। আজকে কে নিয়ে এসছে? আজকে নিয়ে আসার কথা বলতে কি, মামা এইটার কথা আমাকে বলে না। চান মামা আমাকে এটার কথা বলে না। আপনি জিজ্ঞেস করে দেখেন। আর একজন কে ছিল পালিয়ে গেছে? ওনার নাম আমি জানি না। আমার গাড়ি নিয়ে গেল, চান মামা গাড়ি দিল, তার চান মামা তারপর চান মামা। এবারের মতো আমার মাপ করতেন, আমি আর করবো না। আমি এবারের মতো ক্ষমা করি। লেখাপড়া কত দূর করেছো ভাই? লেখাপড়া কত দূর করেছো? আমি বিএসসি কমপ্লিট করছি। বিএসসি কমপ্লিট করে তুমি লাইনে আসলে কিভাবে? সরকারি না বেসরকারি? হিন্দুর মেয়ে বিয়ে করে মুসলমান করে দেয়, সেই মেয়েটার কি হবে? হিন্দু মেয়ের সাথে বিয়ে করেছো? তোমার পরিবারের সঙ্গে কথা বললাম, তোমার 1.5 বছরের বাচ্চা। 13 লাখ টাকা শেষ হবে। তোমার 1.5 বছরের বাচ্চাটা শুনলাম অসুস্থ। তুমি অসুস্থ বাচ্চা পেলে তুমি আসলে এনজয় করছো। ঠিক করছো? এটা কোনো সুস্থ মস্তিষ্কে কাজ করে? এটা এই যে গত 2 দিন আগে যে উত্তরায় একটা ঘটনা ঘটছে, আর বাবা মা যাদের সন্তান মারা গেছে তাদের যে অবস্থা, তুমি তোমার ইয়েতে